এই ছবিটা দেখুন ভালো করে। বিভিন্ন কোম্পানির সিগারেটের প্যাকেটের গায়ে এরকম ক্ষতিকারক ছবি দেয়া থাকে। যারা নিয়মিত ধূমপান করেন তারা হয়তো এই ছবিটা দেখেও এড়িয়ে যান। এত বড় একটা ঝুঁকি থাকা সত্ত্বেও যারা নিয়মিত ধূমপান করেন তারা অবশ্যই বোকার স্বর্গে বসবাস করছেন। আপনি চাইলেই এই বাজে অভ্যাসটি পরিত্যাগ করতে পারেন। আমি নিজে সেটা প্রমাণ করেছি বহু বছর আগে। আজকের এই ভিডিওর বিষয় ধূমপান। এই ভিডিওতে যা থাকছে ধূমপান আপনার শরীরের যেসব ক্ষতি করে সেসব বিষয় নিয়ে, কিভাবে আপনি ধূমপান পরিত্যাগ করতে পারেন, ধূমপান থেকে মুক্তি পাবেন, এসব বিষয় নিয়ে, এবং শেষে থাকছে ধূমপানের ইতিহাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বে প্রায় 60 লাখ লোক তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায়, যার প্রায় 6 লাখ পরোক্ষ ধূমপানের শিকার। আপনি যখন ধূমপান করেন তখন আপনি শুধু আপনার নিজের ক্ষতি করছেন না, আপনি আপনার চারপাশের পরিবেশের ক্ষতি করছেন। আপনি হয়তো জানেন না আপনার ধূমপানের কারণে আপনার সন্তান এবং আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গর্ভবতী নারীদের উপর তামাকের ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে। ধূমপায়ী নারীদের ক্ষেত্রে গর্ভপাত ঘটার হার বেশি। অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের ক্ষেত্রে যৌন মিলনের সময় লিঙ্গ উত্থান অক্ষমতার সমস্যায় আক্রান্ত হওয়ার হার 85 ভাগ বেশি। ধূমপানের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হৃৎপিণ্ড ও ফুসফুস। ধূমপানের সাথে ফুসফুস ক্যান্সারের একটি বড় ধরনের সম্পর্ক রয়েছে। পুরুষ ধূমপায়ীর ক্ষেত্রে সারা জীবনে এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি 17.2%, যেখানে মহিলাদের ক্ষেত্রে এটি 11.6%। অধূমপায়ীদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক কম, যেমন পুরুষের ক্ষেত্রে 1.3%, মহিলাদের ক্ষেত্রে 1.4%। ধূমপান আপনার শরীরের ওপর যেভাবে প্রভাব ফেলে, ধূমপানের কারণে আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। ধূমপান আপনার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। ধূমপান আপনার বৃক্ককে আক্রান্ত করে। মুখগহ্বরজনিত রোগ ধূমপানের কারণে হয়। ধূমপানের কারণে যৌন অক্ষমতার সৃষ্টি হতে পারে। নারীদের ক্ষেত্রে ধূমপানের কারণে বন্ধ্যত্বের সৃষ্টি হতে পারে। ধূমপানের কারণে আপনার মানসিক চাপ বেড়ে যায়, আপনার মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। গর্ভাবস্থায় ধূমপানের বিরাট প্রভাব রয়েছে। ওষুধ সেবনের ক্ষেত্রেও ধূমপানের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়। ওষুধের কার্যকারিতা ধূমপানের জন্য কমে যায়। ধূমপান ত্যাগ করার উপায়, প্রথমত যেটা করতে হবে, দৃঢ়ভাবে সংকল্প করতে হবে। এই মুহূর্ত থেকে, আজ থেকে ধূমপান ত্যাগ করবেন। একবারে কখনোই আপনি এটা পেরে উঠবেন না, ধীরে ধীরে চেষ্টা করুন। প্রথমে 1 দিন, এরপর 2 দিন, এরপর 3 দিন, এইভাবে ধীরে ধীরে ধূমপান থেকে দূরে থাকুন। একবার সংকল্প ভঙ্গ হলে আবার শুরু করুন, হাল ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করুন। আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করলে ধীরে ধীরে ধূমপান থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আপনার আশেপাশে যারা ধূমপান বর্জন করেছে তাদেরকে অনুসরণ করুন। আপনার যারা ধূমপায়ী বন্ধু বান্ধব আছে তাদেরকে কৌশলে এড়িয়ে চলুন। বিকল্প কোনো অভ্যাসের তৈরি করুন। ধূমপানের ক্ষতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও বারবার দেখতে পারেন। ধূমপান শুরুর ইতিহাস, খ্রিস্টপূর্ব 1000 শতাব্দীর দিকে মায়ান সভ্যতার মানুষজন ধূমপান এবং তামাক পাতা চিবানো শুরু করে। মায়ান উপজাতির মানুষেরা তামাকের সঙ্গে আরও অনেক ভেষজ গাছরা মিশিয়ে অসুস্থ ও আহত মানুষের সেবা করত। প্রাচীন গুহাচিত্র দেখে বোঝা যায় মায়ান পুরোহিতরা ধূমপান করত। ইউরোপিয়ানদের মধ্যে সর্বপ্রথম তামাক গাছ আবিষ্কার করেন বিখ্যাত নাবিক ও আবিষ্কারক কলম্বাস। 1442 সালে তিনি যখন সান সালভাদরে গিয়ে পৌঁছান, তখন সেখানকার লোকজন তাকে দেখে মনে করেন ঈশ্বর প্রেরিত স্বর্গীয় জীব। তারা তাকে খুশি করতে কাঠের তৈরি অস্ত্র, ফলমূল ও শুকনো তামাক উপহার দেন। কলম্বাস অন্য কিছু গ্রহণ করলেও তামাক পাতাগুলোকে অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেন। ঠিক ওই বছরই রড্রিগো ডি জেরেস কিউবায় আসেন এবং একদিন তামাক পাতা হঠাৎ পুড়ে গেলে সেখান থেকে আগত ধোঁয়া তার ভালো লাগতে শুরু করে।
তার নিজেকে বেশ হালকা মনে হতে থাকে। এরপর তিনি তামাক পাতা মুড়িয়ে সেই ধোঁয়া টানা শুরু করেন। ইউরোপিয়ানদের মধ্যে তিনিই সর্বপ্রথম ধূমপান করেন। তিনি ছিলেন স্প্যানিশ। ধূমপান করে তিনি সবাইকে চমকে দেন। একজন মানুষের নাক ও মুখ থেকে ধোঁয়া বের হওয়া দেখে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে যেতেন। এমনকি এটা ভাবা শুরু করেন যে তার মনে হয় কোনো আধ্যাত্মিক শক্তি রয়েছে। তাকে ধূমপানরত অবস্থায় অনেকেই দেখে মনে করত তাকে ভূতে ধরেছে। এভাবেই একসময় তৈরি হয় সিগারেট। 1530 সালের দিকে ইউরোপিয়ানরা ক্যারিবিয়ান অঞ্চলে বৃহৎ আকারে তামাক চাষ শুরু করে। উৎপাদিত তামাক আবার ইউরোপে নিয়ে যাওয়া হতো। 1571 সালের সময়ে মোনার্দেস নামের একজন স্প্যানিশ ডাক্তার বিশ্বাস করতেন যে ধূমপান 36 ধরনের অসুখ নিরাময় করে, যদিও বিজ্ঞানভিত্তিক এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। 1600 সালে স্যার ওয়াল্টার রিলি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথকে ধূমপান করার একটা পাইপ উপহার দেন। ধূমপান করার পর রানী অসুস্থ হয়ে পড়েন এবং তার চিকিৎসকরা মনে করেছিল তাকে বিষ দেওয়া হয়েছে। 1604 সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস সর্বপ্রথম তামাকের উপর উচ্চ হারে ট্যাক্স আরোপ করেন। ধীরে ধীরে ইংল্যান্ডের লোকজন ধূমপানে আকৃষ্ট হয়ে পড়ে এবং ইংল্যান্ডে ব্যাপক আকারে তামাক উৎপাদন শুরু হয়, কারণ সেই সময় মানুষ ভাবত ধূমপান স্বাস্থ্যের উন্নতি করে। 1665 সালে ইটন পাবলিক স্কুলে প্লেগ আক্রান্ত ছেলেদেরকে শক্তি বৃদ্ধির জন্য ধূমপান করার নির্দেশ দেওয়া হয়েছিল। এক ছাত্র ধূমপান করতে অস্বীকৃতি জানিয়েছিল, যার ফলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। 1815 সালের দিকে সিগারেট ধীরে ধীরে সব দেশেই জনপ্রিয় হয়ে ওঠে। 1828 সালে নিকোটিনের ভেতর উপাদান কি আছে না আছে তা আবিষ্কার করেন বিজ্ঞানীরা। কিছুদিনের মধ্যেই সবাই বুঝতে পারে এটি মারাত্মক বিষ। 1852 সালের সময় থেকেই ধূমপান করার সুবিধার্থে ম্যাচ বা দেশলাইয়ের প্রয়োজন হয়। 1856 সালে ক্রিমিয়ান যুদ্ধ ফেরত সৈন্যরা তুর্কি থেকে সিগারেট নিয়ে আসে। সপ্তদশ শতাব্দীর প্রথম দশকের দিকে ইউরোপের দেশগুলোতে যখন পরস্পরের সঙ্গে যুদ্ধ লিপ্ত, তখন বেশ বড় একটি সমস্যাও মাথার চাড়া দিয়ে ওঠে, আর তা হলো ধূমপানে আসক্তি। 1865 সালে আমেরিকার নর্থ ক্যারোলিনার ওয়াশিংটন ডিউক নামে এক ব্যক্তি প্রথম সিগারেট রোল করে বিক্রি করা শুরু করেন। 1883 সালে জেমস বনশ্যাক প্রথম সিগারেট রোল করার মেশিন আবিষ্কার করেন। এই মেশিন দিয়ে দিনে 1000 সিগারেট তৈরি করা যেত। বনশ্যাক একটা সিগারেট কোম্পানি শুরু করেন, যার নাম ছিল আমেরিকান টোব্যাকো কোম্পানি। 1939 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট তামাককে সংরক্ষিত শস্য হিসাবে ঘোষণা করেন। 70 দশকে প্রথম ধূমপান বিরোধী আন্দোলন দানা বেঁধে উঠতে থাকে জার্মানিতে। 90 দশকে অধমপায়ীদের স্বাস্থ্য রক্ষার জন্য আইন প্রণয়নের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হয়।